এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, লেজেন্ডারি ব্যক্তিত্ব, অসাধারণ লেজেন্ডারি ব্যক্তিত্ব ডক্টর পিবি পাঠকের সৃষ্টি ফ্ল্যাটে তার কর্মসূচি সে সকাল থেকে আরম্ভ হয়ে গেছে। সকাল ভোর হতে না হতেই শঙ্খধ্বনি, উলুধ্বনি, বেদ ও মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আজকে এরকম একটা নিখুঁতভাবে কর্মসূচির সূচনা হয়েছে। ঘড়ির কাঁটা ঘুরছে, ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে এখানে আরও ভিড় বাড়ছে। তার প্রত্যেকটি তার সব রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন মহল, চন্দননগরবাসী, বিভিন্ন ক্লাবের সঙ্গে সংযুক্ত প্রত্যেকেই সৃষ্টি ফ্ল্যাটে সবাই জড়ো হয়েছে। ভোর হতে না হতে প্রত্যেকটা কর্মসূচি এখানে শুরু হয়ে গেছে। তার একমাত্র ছেলে সোমনাথ সেই সকাল থেকে, আর আমার মালবী, দুজনে মিলে কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। আর ঘড়ির কাঁটা ঘুরছে, 1টা অবধি চলছে। একদিকে গীতা পাঠ, 7 জন মিলে বেদমন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ভগবত গীতা পাঠ, একদিকে তুলসী মঞ্চ বসিয়ে সেখানে নামগান হচ্ছে, আর বিভিন্ন যজ্ঞ হচ্ছে। ছবিটা যেখানে আমি তুলে ধরছি সেখানে একটা জায়গায় এক রকম ছবি। 7 জন মিলে একসাথে এক সুর দিয়ে বেদমন্ত্র উচ্চারণ, গীতা পাঠ, অন্যদিকে তুলসী মঞ্চে পাঠ হচ্ছে, আর একটা দিকে দেখছি ঘনঘটা, সেখানে 3 জন মিলে পুজো করছেন। তার পারলৌকিক ক্রিয়া, তার আত্মার শান্তির শুভকামনায় প্রত্যেকে জড়ো হয়েছে। তিনি ছিলেন একজন শুধু ডাক্তার নন, বিশিষ্ট মানুষ, সুনাগরিক, এবং বিভিন্ন এই যে শব্দটা শুনতে পাচ্ছেন, স্বর্গ কি জিনিস জানি না, সেই বাতাবরণে এসে সৃষ্টি ফ্ল্যাটে এসে কয়েকটা ঘন্টা, কয়েকটা মুহূর্ত কাটিয়ে যিনি যে মানুষ হিসেবে একজন অসাধারণ ছিলেন, প্রত্যেক মানুষের সঙ্গে সুন্দর অ্যাটাচমেন্ট। এই যে শব্দশৈলী শোনা যাচ্ছে, স্বর্গ কি জিনিস জানি না, মনে হচ্ছে স্বর্গের পথে এসে ঢুকে পড়লাম। বেদমন্ত্র উচ্চারণ, সমস্ত কিছু আলোকমণ্ডিত একজন শুভ বার্তা। লেজেন্ডারি ব্যক্তিত্ব ডক্টর পিবি পাঠক তার অসাধারণ কর্মযোগ্য দিয়ে দেখিয়ে দিলেন আমি তাকে কোন ছাপে ফেলবো। তিনি কি মানুষ, না তিনি কি দেবতা, নাকি অন্য কিছু, না কলম অন্য কথা বলছে। আজকের প্রতিবেদনে শর্মিষ্ঠা।